নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্তির প্রতিবাদে ৮ দফা দাবিতে ২ ঘণ্টা কর্মবিরতি পালন করেন নার্সরা। এদিকে একই দিন ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত কর্মবিরতি পালন করে বিভিন্ন ইনস্টিটিউটের কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। দাবি না মানলে উভয় কর্মসূচি থেকে কমপ্লিট শাটডাউনে হুঁশিয়ারি দেওয়া হয়। কর্মবিরতির ফলে দুর্ভোগে পড়েন রোগী ও স্বজনেরা। সহকর্মীদের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। I am Ox. নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্ত করে অন্য অধিদপ্তরের সাথে একীভূত করার প্রতিবাদে কর্মবিরতি পালন করছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নার্সরা। আন্দোলনকারীরা জানান, স্বাস্থ্য উপদেষ্টার আশ্বাসের পর দীর্ঘ ১৪ মাসেও দাবি বাস্তবায়ন হয়নি। অপরদিকে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত কর্মবিরতি পালন করে বিভিন্ন ইনস্টিটিউটে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। দাবি না মানলে উভয় কর্মসূচি থেকে কমপ্লিট শাটডাউনের হুঁশিয়ারি দেওয়া হয়। ময়মনসিংহে ২ ঘণ্টা কর্মবিরতি পালন করেছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। সরকার কোনোভাবে আমাদের এই সুষ্ঠু গণতান্ত্রিক সুষ্ঠু আন্দোলনকে কর্ণপাত করতেছে না। ১ তারিখ এবং ২ তারিখের মধ্যে যদি আমাদের দাবি মানিয়ে না নেওয়া হয়, তাহলে আমরা আগামী ৩ তারিখ থেকে অর্ধ দিবস কর্মবিরতির দিকে ধাবিত হব। আমাদের এই ১০ম গ্রেড বাস্তবায়নের জন্য আমাদেরকে রাস্তায় আসতে হচ্ছে, বড়ই দুঃখজনক। ঝিনাইদহ সদর হাসপাতালে ২ ঘণ্টা কর্মবিরতি পালন করেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। ফেনীতে মেডিকেল টেকনোলজিস্টের কর্মবিরতি ও মানববন্ধন হয়। কর্মবিরতিতে হাসপাতালে আসা রোগী ও স্বজনরা পড়েন দুর্ভোগে। হিলিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে অন্তর্ভুক্তির প্রতিবাদে কর্মবিরতি পালন করা হয়। এতে সেবা নিতে আসা রোগীরা চরম বিপাকে পড়েন। ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ ঘণ্টা কর্মবিরতি পালন করেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। গাইবান্ধায় সমাবেশ ও কর্মবিরতি পালন করেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। পাবনায় কর্মবিরতি পালন করেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। ফরিদপুরে মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতালে নার্সদের মানববন্ধন ও কর্মবিরতির কারণে ভোগান্তিতে পড়েন রোগী ও তাদের স্বজনেরা। দাবি পূরণ করা না হলে কমপ্লিট শাটডাউন কর্মসূচির হুঁশিয়ারি দেয় তারা। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।